উপদেষ্টা হওয়ার জন্য আমার কাছে অহরহ ফোন আসছে, কিন্তু আমার কোনো ইচ্ছে নেই উপদেষ্টা হওয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করে হিরো আলম বলেন, কেউ যদি আমাকে সহযোগিতা করতেন, সাহস দিতেন, তাহলে দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অলরেডি কল কেন, কাল থেকে অহরহ কল আসতেছে, ভাই আমরা উপদেষ্টা আপনাকে দেখতে চাই। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার জন্য অহরহ ফোন পাচ্ছেন বলে জানিয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে উপদেষ্টা হওয়ার জন্য তার আগ্রহ নেই বলে জানিয়েছেন তিনি। আর আমি আপনাকে আগেও বলতে এখনো বলতে আমি রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি, আমি রাজনীতিতে কামব্যাক করতে আর চাই না। হিরো আলম বলেন, কেউ আমাকে যদি সহযোগিতা করতেন, সাহস দিতেন, তাহলে দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। ইতোমধ্যে অহরহ কল আসছে আমার ফোনে, বলছে আমরা উপদেষ্টা হিসেবে আপনাকে দেখতে চাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন তিনি। কিছু কথা আছে তোমার সাথে, হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন দাবি তোলা হচ্ছে জানিয়ে হিরো আলম বলেন, গত 2 দিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আমাকে ফোন দিচ্ছেন। আমাকে নিয়ে পোস্ট করে বলা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীর চেয়ে হিরো আলম অনেক ভালো আছে। ফারুকী যদি হতে পারে, হিরো আলম কি দোষ করলো? হিরো আলম কথা বলতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে, এগুলোই তো জনগণ চায়। ফারুকী ভাই কি হিসেবে উপদেষ্টা হলেন প্রশ্ন রাখেন হিরো আলম। তিনি বলেন, ভিপি নূর ভাই, আন্দালিব রহমান পার্থ ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, এরকম আরও যারা ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন, যারা আন্দোলনের শহীদ হয়েছেন, তাদের পরিবার থেকে কেউ হতে পারতেন। তিনি বলেন, দেশের কোনো জায়গায় দুর্যোগ হলে তাকে আমি এক পোটলা মুড়ি নিয়ে গিয়ে পাশে দাঁড়াতে দেখিনি। কোথাও একটা লোক বিপদে পড়লে তাদের প্রতিবাদমূলক কথা বলতে দেখিনি, কারণ তারা জানেন যদি দেশের মানুষের জন্য কথা বলেন তাহলে তাদের নাটক সিনেমা বন্ধ করে দেবে। বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে হিরো আলম বলেন, আজ 5 বছরের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগ চলে গেলে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে পেটাচ্ছে, না হলে জেলখানায় ভরছে। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপিকে পেটাচ্ছে, জেলে ভরছে। তাহলে রাজনীতি যারা করেন তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের রাজনীতি বর্তমানে নোংরা হয়ে গেছে। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় আসেন হিরো আলম। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে গেলেও নির্বাচনের দিন তার উপর হামলার ঘটনা ঘটে। তখন এই হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস ও হাইকমিশন। বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসও হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে টুইট করেছিলেন। এর আগে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন হিরো আলম। যাচাই বাছাইয়ের 2 দফায় তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। এবার সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করেন হিরো আলম। তবে নির্বাচনের দিন কারচুপি ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।